আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের 3.5 বছরের ছেলে বাবুদের এই প্যান্টটি তৈরি করে দেখাবো। প্যান্টটি কাটিং এবং সেলাই খুবই সহজ, খুবই কম সময়ে প্যান্টটি তৈরি করা যায়। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই যে দেখো, আমি একটি কাপড় 4 ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টা হচ্ছে লম্বায় আমি নিয়েছি 11 ইঞ্চির মতো। তোমরা তোমাদের বাচ্চাদের লম্বা অনুযায়ী কাপড়টা নিয়ে নিবে, এবং চওড়া নিয়েছি 9.5 ইঞ্চি। তোমাদের বাচ্চা যদি বেশি হেলদি হয় তাহলে তোমরা আরও বেশি কাপড় নিতে পারো। তো এখানে রাবার ভরা স্থানটা আমি 1.5 ইঞ্চি নিলাম, আর এখানে হাই নেব রাবার ভরা স্থান বাদ দিয়ে 9.5 ইঞ্চি। তো দেখো এখানে আমি আর 1 ইঞ্চি হচ্ছে হাইয়ের জায়গাটা রাউন্ড করার জন্য এখানে দাগ দিয়ে নিলাম। আর এখানে পায়ের মহড়াটা নিলাম হচ্ছে 8 ইঞ্চি। আর তোমাদের বাচ্চা হেলদি কম হলে আর একটু চিকনও নিতে পারো পায়ের মহড়াটা, বা হেলদি বেশি হলে একটু বেশিও নিতে পারো। তো দেখো, যেহেতু আমি এখানে পায়ের নিচে হচ্ছে পাইপেন লাগাবো, তার কারণে এখন প্যান্টটা কাটিং করলাম না, একবারে পাইপেন লাগানোর পরেই আমি প্যান্টটা কাটিং করব। তো দেখো, পাইপেন লাগানোর জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিচ্ছি, সাদা কাপড় চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা লাগবে তোমরা ততটা কেটে নিবে সুন্দরভাবে। তো এই যে দেখো, কেটে নেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে সাদা কাপড়টা লাগিয়ে নিব। তো সাদা কাপড়টা কিন্তু উল্টো দিকে লাগাতে হবে, মানে প্যান্টের কাপড়ের উল্টো দিকে, যাতে কাপড়টা ভাঁজ হয়ে সামনের দিকে আসে। তো এই যে দেখো, আমি সাদা কাপড়টা সুন্দর মতো লাগিয়ে নিলাম। এরপর কাপড়টার ভাঁজটি খুলে এই সেলাইয়ের উপর দিয়ে একটু নখ দিয়ে চাপ দিবে, তাহলে সেলাইটার ফিনিশিং সুন্দর হবে। এরপর দেখো, আমি এখানে মাথার কাছে সামান্য পরিমাণ পাইপিনের মতো বের করে রেখেছি। এটা তোমরা চাইলে রাখতেও পারো বা নাও রাখতে পারো। তো আমার কাছে মনে হলো যেটা রাখলে ভালো লাগবে, তাই আমি রাখলাম। দেখো, পাইপিনের মতো বের করে তার একদম সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নিলাম। এরপর এই পাশের সাদা কাপড়টাও 1 ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমি এক পা করে তোমাদের দেখালাম, আর এক পাটা আমি এবার সেম একইভাবে করে নিব। এই দেখো, পাইপিংটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি 2 পাই করে নিয়েছি। এবার আমরা মূল প্যান্টটি কাটিং করব। এর জন্য প্যান্টের কাপড়টিকে আমরা 4 ভাঁজ করে চারিদিকে সমান করে 4 ভাঁজ দিয়ে নিলাম। এরপর দেখো, আমি মাপ দিয়ে প্যান্টটা কাটিং করব। তো এখানে রাবার ভরার জন্য আমি হচ্ছে 1.5 ইঞ্চিতে মার্ক করলাম। তারপরে এখানে হাইটটা হচ্ছে নিলাম 9 ইঞ্চি। যেহেতু সেলাই হয়ে গেছে তাই হাইটটা এখন 9 ইঞ্চি নিলাম, আর এখানে পায়ের মহড়াটা নিলাম হচ্ছে 8 ইঞ্চি, এবং 1 ইঞ্চি হাইয়ের 1 ইঞ্চি কম নিলাম এখানে রাউন্ড শেপটা দেওয়ার জন্য। তো এই যে প্যান্টের কাটিং এতটুকুই শেষ। এরপর হচ্ছে আমি হাইটা লাগিয়ে নিব। তার প্রথমে আমি পাটা আগে মেরে নিব। অনেকে হাই মারার পর পাটা মারে, তো আমার কাছে মনে হয় এইভাবে মারলে ফিনিশিংটা ভালো আসে না। তো যার জন্য আমি আগে পাটা মেরে নিই, তারপরে হাই মারি। তো আসলে শুধু প্যান্টের ক্ষেত্রে না, পায়জামার ক্ষেত্রেও কিন্তু আগে পাটা সেলাই করে নিবে, তারপরে হাইটা সেলাই করবে। এতে করে দেখবে হাই জায়গাটার ফিনিশিং অনেক সুন্দর আসে। এই যে দেখো, আমার পা সেলাই করা শেষ। এবার হচ্ছে আমি হাইটা সেলাই করে দিব। তো কিভাবে হাই সেলাই করতে হয় এগুলো সম্পর্কে অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। 2 পা এক জায়গায় রেখে সামনের উপরের অংশের সাথে আরেক পায়ের উপরের অংশ এক জায়গায় করে সেলাই করলে দেখবে চারিদিকে সুন্দরভাবে হাইটা সেলাই হয়ে যাবে। হাইয়ের এখানে ডবল সেলাই অবশ্যই দিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার এই চ্যানেলটি আমি যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এতে তোমরা আমাকে সাহায্য করবে। তো আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। দেখো, হাই সেলাই করার পর আমি হচ্ছে এবার রাবার ভরবো, সেই রাবার ভরা স্থানটা সেলাই করে নিচ্ছি। প্রথমে চিকন 1 ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করলে কিন্তু রাবার ভরাটা অনেক সহজ হয়। এবার প্যান্টটা আমি সোজা দিক করে নিয়েছি, নিয়ে এবার রাবারটা সেলাই করে দিচ্ছি। রাবারের ওপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না, প্রথম সেলাইটা দিতে হবে কাপড়ে, মানে কাপড়ের মাঝখানে রাবারটা থাকবে। তারপরে আরেকটা যে সেলাই দেব মাঝখান দিয়ে, সেইটা হচ্ছে রাবারের ওপর দিয়ে সেলাইটা হবে, এবং সেই সেলাইটা দেওয়ার সময় রাবারটা একদম টান টান করে ধরে তারপরে সেলাই দিতে হবে, যাতে ভাঁজ হয়ে না থাকে। ভাঁজ হয়ে থাকলে কিন্তু প্যান্টে একেবারে পরা যাবে না। পায়জামায় বা প্যান্টে যেখানে রাবার লাগাও না কেন, কাপড়টা টান টান করে ধরে তারপরে রাবারটা লাগাইতে হবে। তো এই যে দেখো, আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি।
এটি কিন্তু খুবই সহজ। 3.5 বছরের বাচ্চার জন্য আমি প্যান্টটি তৈরি করেছি। তোমরা তোমাদের বড় বাচ্চার জন্য তৈরি করতে চাইলে সব জায়গার মাপগুলো কিছু কিছু করে বেশি নেবে, তাহলে বড়দেরও তৈরি করতে পারবে। এই যে দেখো প্যান্টটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো এখানে এই পুটের জায়গায় ভি শেপটা কত সুন্দরভাবে এসেছে। তো এইভাবেও তোমরা হাইটা জোড়া দিবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।